হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি। আর দেখেছো আমি ছবি পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি, বিয়ে বাড়িতে এসেছি, আমার মাসির মেয়ের বিয়ে। তো আমার বোন তার আগে থেকে 2 মাস আগে থেকে আমাকে খুব খুব মানে করছিল যে পার্লারে সাজবো, পার্লারে সাজবো। আর আমার পার্লারে সাজার কোনো ইচ্ছে ছিল না বলা ভুল। আমার আমার বিয়েতেও আমাকে পার্লারে সাজায়নি, কারণ ওই টাইমে অত সেরকম কিছু ছিল না পার্লার সাজানো। তো সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যে গ্রামের কেমন সাজাবে না সাজাবে, ভূতের মতো দেখতে হবে, তার জন্য কোনো ইচ্ছা ছিল না। তো আমার বোন সাজবে, তবুও বলছে যেমন সাজাবে তেমনই সাজবো। তো সেই জন্য আমার বোন সাজতে চলে গেছিলো, আর আমি 1 ঘন্টা বসে বসে দেখেছি কেমন সাজিয়েছে। তো দেখে মোটামুটি কোনো রকম চলার মতো হবে। তো সেই জন্য আমিও ভাবলাম যে আমার মেয়েও জেদ করছিল, তো ও একটু সেজেছে আর আমি দেখো সাজছি। তো জানি না ফাইনাল লুক কেমন হবে। এই দেখো কাজ চলছে। তো হালকা, আমি বলেছি একদম হালকা, শুধু চুলের স্টাইলের জন্য করতে চাইলাম, কিন্তু লাস্ট আমি হয়ে গেলাম, সবাই চলে গেছে, আমার জন্যই দাঁড়িয়েছিল, চুলের স্টাইলই হয়নি সেরকম। আর দেখো পেছনে বৌদি রেডি হয়ে গেছে, শুধু আমি বাকি, লাস্ট বললাম যে আমি বাকি। তো তার জন্য চুলের স্টাইলটাও হলো না, সেই জন্য একটু মনটা খারাপ করছিল। তবে হালকার মধ্যে মোটামুটি ভালোই করেছে, নতুন হাত মনে হয়, কেবল শিখছে সেই জন্য। আর দেখছো একটু ভয়েস দিয়েও শান্তি নেই আমাদের পাড়াতে, কুকুরগুলো এত চিৎকার করছে দেখেছো। মানে কোনো সময় যে একটু ভয়েস করব, মানুষের অত্যাচার নয়তো কুকুরের অত্যাচার, এই তো হয়ে গেছে আমার, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমার ছেলে আর বোনের ছেলে গেম খেলছে, আর আমার বোনের মেয়ে ও রেডি হওয়ার জন্য পাগল, মানে পার্লারে রেডি হবে। তো ফার্স্টে ওকে একটু আইলাইনার এই সেই পরিয়ে দিয়েছে, মানে ও বাচ্চা মেয়ে, ওকে তো মেকআপ করানো যাবে না, যেন ওটাতেই সন্তুষ্ট হয়, তো সেই জন্য। আর দেখো মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা বাঁধছে। তো যেহেতু আমার ইচ্ছে ছিল একটু স্টাইল করব, তো সময় ছিল না, এরকম শর্টকাট স্টাইলটাই করেছে। আর এই সাইডটা দেখেছো আমার একদমই মাথায় চুল নেই, একদম মনে হচ্ছে টাকলা টাকলা। তো যাই হোক এরকমভাবে মানে চুলটা করে ডিজাইনটা করছে। জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমার ওই সিম্পলের মধ্যে মোটামুটি ভালো লেগেছে। 300 টাকায় আর কি মেকআপ হয় বলো, 300 টাকা নিয়েছে মেকআপ করতে, কোনো রকম, এই যে জাস্ট শিখছে সেই জন্য। আর গ্রামের মেকআপ বুঝতেই পারছো কেমন হবে। এই দেখো ফাইনাল লুক হয়ে গেছে। এই যে 2 সাইডে একটু চুলটা কুকুরে, মানে আমি বলেছিলাম যে একটু চুলটা হালকা করে কোঁকড়ানো করবে, তাহলে যেন দেখতে ভালো লাগে, তো সেই জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যে এখন আমি সিঁদুরটা পরিনি, সিঁদুরটা পরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। চলো দেখো ফাইনাল লুক। এই যে দেখো ফাইনাল লুক। আমার মাঝখানে ভয়েসটা বাদ দিতে হলো, কারণ আমি ভাবছি এখানে মনে হয় নিজের ভয়েসে করেছি, সেই জন্য ভয়েসটা বাদ দিয়ে দিয়েছিলাম। এটা আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর এই যে এটা হচ্ছে আমার বোন, ফাইনাল লুক আমাদের। তো আমার বোন সবাই খেলাম আর আমি, তো আমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই বলো। আর ওই যে ওই দিদিভাইটা দেখো, ওই দিদিভাইটা আমাদেরকে সাজিয়েছে, তো আমার খুবই ভালো লেগেছে। প্রথমে সাজার কোনো ইচ্ছে ছিল না, আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে সাজার কোনো ইচ্ছে ছিল না। আমার বোন অনেক বলেছে তাও সাজিনি, কিন্তু বোনের মেকআপটা দেখে আমার ভালো লেগেছে তাই সাজলাম। তো তোমাদের আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। টাটা।